আর এই কাজের সঙ্গে সঙ্গে আজকে মোটো ব্লগিং সেটআপে এই কারণেই বেরিয়ে পড়েছি। আর ফেরার সময় আমি উলুবেড়িয়ার রাস্তা নেব, সেখানে আমাকে ফেরি নিতে হবে। বাবা, এই যে পুকুর হয়ে আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। অনেক দিন পরে মোটো ব্লগিং সেটআপে একটু অকওয়ার্ড লাগছে। তো রেনি সিজন, আকাশে মেঘ, দুপাশে গ্রিনারি। আর আজকে এই ব্লগের সঙ্গে সঙ্গে গোপ্রোটাকে অনেক দিন পরে নিউ মাইক সেটআপে একবার টেস্টিং করব। কীরকম অডিও কোয়ালিটি আসছে তো একটু পরেই একবার চেক করে দেখে নেব। আর তোমরা তো এখন দেখছোই, ক্যামেরার সামনে অনেক দিন কথা না বলে বলে কথা বলা যেন ভুলেই গেছি, বড্ড বেশি যেন চুপচাপ হয়ে গিয়েছিলাম। তো আজকে এই রেনি ওয়েদারে বেরিয়েছি কলকাতার জন্য। তো এই ডেটটা অনেক দিন আগে থেকেই ফিক্সড করা ছিল। কলকাতায় মহেশতলায় যাচ্ছি, একটা সিসিটিভির ছোট একটা কাজ আছে তার জন্য। আর এই কাজের সঙ্গে সঙ্গে আজকে মোটো ব্লগিং সেটআপে এই কারণেই বেরিয়ে পড়েছি, যাতে এই মোটো ব্লগিং সেটআপটা একটুখানি টেস্ট হয়ে যায়। কারণ ক্যামেরা সেটিং কিছু চেঞ্জ করেছি এবং নতুন মাইক সেট করেছি, তো এটারও একবার টেস্টিং হয়ে যাবে। তো সেই কারণেই এটা নিয়ে বেরোনা। অনেক দিন মোটো ব্লগিং করিনি, আর সেই কারণে একদম একটা জড়তা এসে গেছে। আর সেই জড়তাটা কাটানোর জন্যই আজকে একটুখানি এই ব্লগিং সেটআপে বেরিয়ে ব্লগিং করছি। আকাশে ঘনঘোর মেঘ, সামনে বৃষ্টি অবধারিত। জানি না অডিও কেমন আসছে, অডিও একবারও চেক করার মতো সময় পাইনি, এমনিতেই প্রচণ্ড দেরি হয়ে গেছে। একবারে ডেস্টিনেশনে পৌঁছে অডিও চেক করব, তারপরে যদি অডিও খারাপ আসে ভয়েস ওভার তো আছেই। হাই রোড ছাড়িয়ে সাঁতরাগাছির দিকে ঢুকলেই শুরু হয় এই ধরনের জ্যাম, আর সেই সঙ্গে খারাপ রাস্তা। বিগত কয়েক বছর ধরে এই চলছে। আর এটা হচ্ছে কলকাতা যাওয়ার সবচেয়ে ফার্স্ট্রেটিং রাস্তা। তো কলকাতায় মহেশতলা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে, আর একটা হচ্ছে উলুবেড়িয়া দিয়ে। তো আমি এখন যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুর রাস্তাটা নিচ্ছি, আর ফেরার সময় আমি উলুবেড়িয়ার রাস্তা নেব, সেখানে আমাকে ফেরি নিতে হবে। তো অনেকটা আনপ্রেডিক্টেবল, সেই কারণে ওই রাস্তা এখন যাওয়ার সময় নিলাম না, ফেরবার সময় আমি ওই রাস্তা নেব। আর এখন বর্ষাকালে রাইড করবার সময় সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে, এরকম চার চাকার পিছনে পিছনে না চলাই ভালো। রাস্তায় এত গাড্ডা আছে, চার চাকার পিছনে চললে এই গাড্ডা বাঁচানো কিন্তু সম্ভব হবে না। বাইক রাইডের সঙ্গে সঙ্গে এই ক্যামেরাটা চললে না, মনের মধ্যে আলাদা একটা জোশ আসে, অদ্ভুত একটা ফিলিংস আসে। আরে ভাই, আবার রোদ্দুর কেন, কিসের জন্য? আগেকার দিনের মতো এখনকার দিনে আর রাইডের সেই মজাটা নেই। যত দিন যাচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যা এত বাড়ছে, এই যানজটের মধ্যে বাইক রাইড আর সেভাবে এনজয় করা যায় না। দ্বিতীয় হুগলি সেতুর উপরে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, লাস্ট 2-3 বছর ধরে আমি দেখেই যাচ্ছি, কাজ চলেই যাচ্ছে। এর জন্য যে এত অসুবিধা হয়, এত জ্যাম হয়, ভাবনার বাইরে। এখনও পর্যন্ত বৃষ্টি সেভাবে বেগ দেয়নি, একবারই শুধুমাত্র বৃষ্টি এসে গিয়েছিল, ওই 2-4 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, ব্যাস। বাবা, এই যে পুকুর হয়ে আছে, অ্যাজ এক্সপেক্টেড। মাই গড, বাপ রে বাপ। হ্যাঁ, এরপরে যে রাস্তাটা পাবো, এই রাস্তায় কেউ সিগন্যাল মানে না। দ্য ইন্ডিয়া রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে একবার এসেছিলাম, প্রচণ্ড কস্টলি খাবার দাবার। সমুদ্র থেকে যে সমস্ত শিপগুলো আসে সব এখানে ডক হয়। বিকালবেলা হেভি লাগে, বড় বড় জাহাজ এখানে আছে। এটা খিদিরপুর পোর্ট অঞ্চল। ঐতিহাসিককালে এই জায়গাটা একটা টাইমে কত ভ্যালুয়েবল ছিল, এখনও আছে। পুরো পশ্চিমবঙ্গের ইকোনমি এই খিদিরপুরের উপর কিন্তু নির্ভর করত। আরে ভাই দেখ রে ভাই, আরে ভাই কি করছে ভাই। তো এখান থেকে একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে, সেটা হচ্ছে একদম বেহালা পর্ণশ্রীর দিকে। আর এই সোজা রাস্তাটা আমি এখন চলে যাব হচ্ছে মহেশতলার দিকে। আর এই মহেশতলা যাওয়ার জন্য সামনে একটা ফ্লাইওভার আছে,
মনে হচ্ছে এই ফ্লাইওভারটা বাইক বন্ধ করে দিয়েছে। আগে এই ফ্লাইওভারটা ইউজ করে অনেক কম টাইমে আমি মহেশতলা চলে যেতাম, তো এখন মনে হচ্ছে আর সেটা হবে না। এটা বাইক অ্যালাউ আছে, যাওয়া যাবে? আমি আর যাওয়া যাবে না, মাঝখানে বন্ধ করে দিয়েছিল না তো, এটা বাইক অ্যালাউ ছিল না। এখন জিজ্ঞাসা করলাম, বললো বাইক অ্যালাউ আছে, আর বাইক যাচ্ছেও দেখতে পাচ্ছি। তো প্রচুর টাইম বাঁচিয়ে দেয়। ব্রিজটা মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার। এত ফ্রাস্ট্রেটিং রাস্তা পার করার পরে লাস্টে অন্তত একটু ভালো রাস্তা পাওয়া গেল, একটুখানি অন্তত শান্তিতে স্মুথলি বাইক চলা যাবে। দেখো কোনো দিক থেকে মনে হচ্ছে এটা শহর, একদম এধারে গ্রিন, পাশে গঙ্গা, আর এদিকে কোনো উঁচু বাড়ি নেই, সব ছোট ছোট। জাস্ট আবার ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, আর এধারে প্রচণ্ড মেঘ করে আছে, এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি আসবে। বজবজ, বাটানগর, নুঙ্গি, রিভার সাইড, কলকাতা। তো আজকে যে কলকাতায় কাজ করতে এলাম, মোটো ব্লগিং সেটআপটা একবার চেক করার জাস্ট ইচ্ছা ছিল, সেটা চেক করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে জাস্ট বাড়ি যাওয়ার পালা। আর এইখান থেকে বাড়ি যাওয়ার দুটো রাস্তা ছিল বলেছিলাম, একটা হচ্ছে উলুবেড়িয়া থ্রু নদীর পথে। নদীর পথটা ধরলাম না, কারণ আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হবে। তো এখন 6-7 কিলোমিটার সামনে গিয়ে যদি দেখি ফেরি চলছে না, তখন কিন্তু প্রবলেম হতে পারে। সেই কারণে আমি সেকেন্ড হুগলি ব্রিজের রাস্তায় নিলাম, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম সেই রাস্তায় নিলাম। তো এখন জাস্ট কন্টিনিউ করব। তো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল, আর এখন জাস্ট 5:40 বাজে। আর নদীর রাস্তা ধরলাম না, যে রাস্তা দিয়ে এসছি সে রাস্তা দিয়ে যাব। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে এত প্রেম আমি কোথা পাবো না তো, তোমারে হৃদয়ে রাখিতে।